আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং খ্যাতিসম্পন্ন মসজিদ জাতীয় বাইতুল মোকাররম মসজিদের সম্মুখে। আজকে এসেছি অন্য একটি উদ্দেশ্যে। আপনাদেরকে আজকে আমি দেখাবো যে বাইতুল মোকাররম এত বড় মসজিদ, বাংলাদেশের এত নামকরা বড় একটা মসজিদ হওয়া সত্ত্বেও কেন বাইতুল মোকাররম মসজিদের এইরকম অবস্থা, মসজিদ কেন সুসজ্জিত নয়। তো আমি চলে এসেছি, প্রথমে আপনাদেরকে দেখাবো এটা হলো স্টেডিয়ামের দিকের গেটটা। আর এই গেটটা দেখতে সব থেকে আকর্ষণীয় লাগে। আল্লাহর ঘর কোনোটাই অসুন্দর নয়, কিন্তু এর আল্লাহর ঘরের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন কাবা ঘর কোনো ঘরের সাথে তুলনা হবে না। কাবা ঘর একটু ভিন্ন, কাবা ঘরের শ্রেষ্ঠ একটি ঘর, ওই ঘরের সাথে কোনো ঘরের তুলনা হবে না। তেমনি আল্লাহর অন্যতম একটি পছন্দের ঘর, এটা আমি মনে করি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে মসজিদে কেন এই অবস্থা, কেন বাংলাদেশ সরকার এই মসজিদটার কোনো কাজ হাতে নিচ্ছে না, কেন মসজিদটা এত দেখতে এত সুন্দর এবং এত আকর্ষণীয় মসজিদ, এই মসজিদটাকে আরো ভালোভাবে সুসজ্জিত করে এবং মানুষের সব জায়গায় তাকড় দিয়ে ফেলানোর মতো এমন অবস্থা। বাংলাদেশের অনেক মসজিদ, কিন্তু এই মসজিদটা থেকে বড় কোনো মসজিদ না। এই মসজিদটার ভিতরে 40,000-এর মতো মানুষ নামাজ পড়তে পারে। তো প্রথমে আপনাদেরকে দেখেন এই যে উজুখানা কি খাল, কোনো এমন কোনো অবস্থা দেখেন, কত শ্যাওলা পড়ে আছে। তো এই জায়গা থেকে মসজিদের ভিতরে যখন আমি বের হচ্ছিলাম, তখন এই জায়গা থেকে ছেঁড়া পাতা একটা কাগজে কি যেন লেখা, অনুগ্রহ করে এটা একটা কিছু একটা লেখা। ওই জায়গাটা এত ছেঁড়া একটা কাগজ, কেন এত বড় একটা মসজিদ, এই জায়গাটা দেখেন আপনারা কতটা শ্যাওলা পড়েছে। এই জায়গায় আসতে পিছনের সাইডটা এই চালটা নিয়ে পানি পড়তেছে, আমি নিজে চোখে দেখেছি ওই দিনটা। আপনারা যারা অবশ্যই বাইতুল মোকাররম আসেন, বাইতুল মোকাররমের সপ্তাহে আসেন নামাজ পড়তে বা ঘুরতে বা যেভাবে আসেন, অবশ্যই সব ব্যাপারগুলো খেয়াল করুন এবং আমার সাথে একমত থাকলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আমার সাথে একমত থাকলে ভিডিওটা সমর্থন করুন। এই যে উজুখানাগুলো, এই জায়গায় ছেঁড়াপাটা, আপনার কার্পেট, এগুলো অবস্থা, টাইলস উঠানো ভাঙা, এই অবস্থা। শুনেছি এটা প্রকল্পের কাজ কিছু একটা হাতে নিয়েছে, কিন্তু এখনো কাজ শুরু করেনি। দেখুন এই জায়গাটা দেয়াল ঘষে ফেলছে, কিন্তু তাও কারো কোনো মাথা ব্যথা নেই। অথচ নিজেদের বাড়িঘর সুসজ্জিত করতে এমপি মন্ত্রীরা সবাই ব্যর্থ, তারা নিজেদের স্বার্থে করতেছে। কিন্তু আল্লাহর ঘর সুসজ্জিত করতে হবে, সেটা তারা এই জায়গায় একটা টাইলস নেই। কেন সব জায়গায় মসজিদটা সবচেয়ে বড়, এটা চকচকে করবে, মানুষের আকর্ষণ, মানুষ যেন চাইলে থাকে, তাকেই থাকে আল্লাহর ঘরের প্রতি। কিন্তু তাও এটা কোনো ফেক না, তাও মানুষ এটার বিরুদ্ধে ভাবিত হয়। কেন মানুষ আল্লাহকে ভালোবাসে, তারা সৌন্দর্য নয়, তারা আল্লাহর ঘরকে অনেক ভালোবাসে, আল্লাহর ঘরের সাথে শান্তি পায়। এটাই সবচেয়ে বড় কথা। আসলে এই জায়গাটায় আমি দেখেছিলাম যে গেটের সামনে যে ফুটপাতের দোকানগুলো বসে, এই দোকানগুলো বসে আসলে একদম ভালো কাজ নয়, এই দোকানগুলো বন্ধ করা উচিত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আমার খুবই শরীরটা খারাপ, তাও ভিডিওটা করছি। আমার শরীরটা অনেকটাই খারাপ, তাও আমি এই ভিডিওগুলো করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। হাফেজ।